ভাই আমরা এখন এই মাঠে আলু উঠাচ্ছি, আলু প্যাকেট করতেছি হলুদ প্যাকেটে, এগুলো বিদেশে যাবে। এগুলো আমাদের কর্মসংস্থান বাড়তেছে, আমরা খুব ভালোভাবে চলতে পারতেছি। এগুলো এই জন্য আমাদের জন্য ভালো হবে। এই আলু বিদেশে যাবে, বিদেশ যায় আমাদের লাভবান হচ্ছে। এই আলু হচ্ছে খুব ভালো, এই আলু হচ্ছে সুস্বাদু করে, বিষ মুক্ত। হলদিয়া প্যাকেটে আলু ভরাচ্ছি, বড় আলু ঢুকায় প্যাকেট করতেছি, প্যাকেট করে সেই আলু বাজারজাত হচ্ছে আপনাদের বিদেশে। এই জন্য আমরা অনেক আগ্রহিত আছি। মাঠে কাজ করে আইছি, আলু বেছেছি, হলুদ প্যাকেট করেছি, করি হানি বাকি লাভ প্যাকেট করে দেছি দিয়ে আনি বস্তা করেছি, করি আনি আমার কাজ করে খাই, সংসারে এই টাকাটা কাজে না গাই। আমি মাঠে কাজ করতেছি, হলুদ বস্তার প্যাকেট করেছি, আর বাকিলা বড় বস্তার প্যাকেট করেছি, এটা নাকি বিদেশে চলে যাবে। আর এই মাঠে কাজক্ষণ করে আমার খুব ভালো হয়েছে, আমার গরিব মানুষ কাজ করে খাই। এই আলুটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল সহ অন্যান্য দেশে রপ্তানি করা। তো তার মাঠ ঘুরে দেখেছি যে বেশ আলুর ফলন বেশ ভালো হয়েছে। এই উদ্দেশ্যে আজকে উনি প্যাকিং গ্রেডিং করে রপ্তানির উদ্দেশ্যে আজকে তিনি আলুটাকে পাঠাচ্ছেন। গঞ্জ উপজেলায় এবছর 11,184 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে। ইতিমধ্যেই কৃষকরা আলু উত্তোলন শুরু করেছে এবং স্থানীয় বাজারে বিক্রি করতেছে। তারা স্থানীয় বাজারে 20 টাকা, প্রায় 20 টাকা কেজি দরে বিক্রি করতেছে। এই আলুটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, নেপাল সহ অন্যান্য দেশে রপ্তানি করা। তো তার মাঠ ঘুরে দেখেছি যে বেশ আলুর ফলন বেশ ভালো হয়েছে। এই উদ্দেশ্যে আজকে উনি প্যাকিং গ্রেডিং করে রপ্তানির উদ্দেশ্যে আজকে তিনি আলুটাকে পাঠাচ্ছেন। তো আশা করা যায় যে এখান থেকে বেশ ভালো দাম পাবেন। যদি আজকে মালয়েশিয়ার উদ্দেশ্যে আলুটা প্যাকিং করে ঢাকার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে, আগামীকালকে এই আলুটা চলে যাবে। এবারে প্রথমবারের মতো কাঁচা আলু, যেটা 28 মেট্রিক টন আমরা পাঠাচ্ছি। যদি এর বাজার মূল্য ভালো হয়, সব কিছু ভালো হয়, আগামীতে এনার মাধ্যমে আরও বেশি আলু, অধিক পরিমাণ আলু বিদেশে রপ্তানি হবে। স্থানীয়ভাবে যে আলু বিদেশে যাচ্ছে, এটা আমরা অনেক গর্ববোধ মনে করি। কারণ এটা যদি আমরা দিতে পারি তাহলে আমাদের প্রান্তিক যে কৃষক আছে তারা অনেক উপকৃত হবে। যদি এইটা রপ্তানি যদি মুখী আমরা করতে পারি বিভিন্নভাবে, শাকসবজি বা আলু যেমন যাচ্ছে, আরও যে কাঁচামালের যে শাকসবজি আছে তারা সেগুলো যদি রপ্তানি করতে পারি তাহলে অবশ্যই আমাদের প্রান্তিক কৃষকরাও উপকৃত হবে এবং দেশও উপকৃত হবে। আমাদের অর্ডার মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া কয়েকটা দেশে আমরা আলু রপ্তানি করে থাকি। এর ভিতরে আমাদের 200 মেট্রিক টন আলুর অর্ডার হয়েছে। আমরা এবছর আজকে ফার্স্ট মনে করেন যে 28 টন মাল আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে আমাদের রওনা হবে ইনশাল্লাহ। আশা রাখা যায় এবছর প্রচুর অর্ডার আছে। আর আমাদের উত্তরবঙ্গ, দিনাজপুর এক্সপোর্টের জন্য কোয়ালিটি, আমরা কোয়ালিটি মেনটেন করি। আমাদের মালের গেট আপ অনেক নাইস, অনেক ভালো। এটা মালয়েশিয়া যাবে। ভাই মূলত এখানে কাজ হচ্ছে, আমরা এই হলুদ প্যাকেটে আলু বাইরের দেশে হচ্ছে আর রপ্তানি করি। আমরা বিশেষ করে আপনাদের এই ঠাকুরগাঁও অঞ্চলে আমরা যে মালটা নিতেছি, মালটা অনেক ভালো। কৃষকরাও পাইতেছে, দাম পাইতেছে ভালো। বিশেষ করে হচ্ছে আরও আমাদের এখানে মা আছে, চাষিরা আছে, ভাইরা আছে, প্রায় 100 লোক এখানে করতেছে, কাজ করতেছে। এদের একটা সংসারের একটা খরচ আছে, মা বোন হয়, এরা তো আর সব জায়গায় তো আর করতে পারবে না, কাজ করতে পারবে না। এরা এখানে আসছে, কাজ করতেছে। আর আমরা মূলত হচ্ছে আমরা অ্যাগ্রোটেক বিডি আমাদের যে কোম্পানি আছে, আমরা বাইরের দেশে রপ্তানি করি অনেক ধরনের মাল। বিশেষ করে এই সময় হচ্ছে আলু, আমরা আলু বর্তমান প্রসেসিং করতেছি। বায়াররা যেভাবে চায় আমরা বায়ারদেরকে ওইভাবেই মাল দেওয়ার করার চেষ্টা করি। আমরা বর্তমান প্যাকিং করতেছি সানশাইন আলু। আমাদের আলুর বর্তমান প্যাকেট হতেছে 8 কেজি করে। আমরা এই আলুটা আমরা মালয়েশিয়ায় দেবো।